মরিয়ম গো, দুনিয়ার মধ্যে অনেক মহিলা আছে, অনেক নারী আছে, অনেক মহিলা আছে গো। আলা নিসাইল আলামিন, এত মহিলার মধ্য থেকে আল্লাহ তোমারে নির্বাচন করছে, আল্লাহ তোমারে মনোনীত করছে। পবিত্রতার জগতে যত পবিত্রতা আছে আল্লাহ তোমার বেলায় ঘোষণা করছে। ফেরেশতা বলতেছে, হে মরিয়ম, ইয়া মারইয়াম কুনুতি, আল্লাহর অনুগত্য তোমার করতে হবে। লিরাব্বিকি, ওই রবের অনুগত্য তোমার করতে হবে। ওয়াসজুদি, সিজদা করতে হবে। ওয়ারকাই মা'আর রাকিঈন। হে মরিয়ম, আল্লাহ তোমারে মনোনীত করছে, আল্লাহ তোমারে নির্বাচন করছে, আল্লাহ তোমারে পবিত্রতার ঘোষণা করছে। তোমার আল্লাহর অনুগত্য করতে হবে, রুকু করতে হবে, সিজদা করতে হবে। কার কথা? ফেরেশতাদের কথা। কার কথা? ফেরেশতারা কিভাবে চলবে? মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিদর্শন করতেছে, নির্দেশ দিতেছে, মরিয়ম, তুমি সাধারণ কোন নারী না, সাধারণ কোন নারীর মধ্যে তুমি কিন্তু পড়ো না, তুমি আমার কাছে স্পেশাল একজন নারী। তুমি সাধারণ কোন নারী না, তোমার শান, তোমার মান, তোমার মর্যাদা অনেক বেশি, অনেক হাই। আল্লাহ যাকে কবুল করেন, যাকে পছন্দ করেন, আটকানোর মতো ক্ষমতা কারো আছে? জবান খোলেন তো দেখি। আল্লাহ যাকে পছন্দ করবে, যাকে কবুল করবে, ঠেকানোর মতো ক্ষমতা কারো আছে? কারো নাই। এটাই আল্লাহ। মানুষ যা না চায় আল্লাহ তা চায়, সাকসেস হয়। মানুষ সাকসেস হইতে পারে না। আল্লাহ রব, মালিক, স্রষ্টা, এইখানে যারা আসছেন নিঃসন্দেহে আল্লাহর মাহবুব বান্দা। আপনারা যারা আসছেন নিঃসন্দেহে আল্লাহর মাহবুব বান্দা। আপনারা যারা আসেন নাই তারা এক না, এক লেভেল না, এক ক্যাটাগরির না। আসমান জমিন ব্যবধান, আসমান জমিন তার পার্থক্য। হাসরের মাঠে আফসোস করবে, আফসোস, কি করলাম রে, কি করলাম রে, কি করলাম, হেলাই খেলাই সোনার যৌবন খুয়াইলাম। কি করলাম রে, কি করলাম রে, কি করলাম, হেলাই খেলাই সোনার যৌবন খুয়াইলাম। তারে না রে কইরা জীবন কাটাইলাম, হাঁটতে হাঁটতে জাহান্নামে চলিলাম, হাঁটতে হাঁটতে জাহান্নামে চলিলাম। কবরের মধ্যে যখন পাপিষ্ঠকে রাখা হবে, ডান পাশের মাটি যখন বাম পাশে চলে যাবে, বাম পাশের মাটি যখন ডান পাশে চলে যাবে, দুনিয়ার বিল্ডিং এর মধ্যে আগুন লাগলে ফায়ার সার্ভিসের ব্যবস্থা আছে। হাজারো মুসলমান বাঁচানোর জন্য তারা ছুটে আসে। পর্দার আড়ালের মা গো মা, ও আমার বাবা, খবরের মধ্যে যদি আগুন লাইগা যায় গো, দুনিয়ার কোনো মানুষ আপনাকে বাঁচানোর জন্য আসবে না। ও বাবা, সময় থাকতে আফসোস করতে হবে,
সময় শেষ কইরা আফসোস করে কোনো লাভ হবে না। কি করলাম রে, কি করলাম রে, কি করলাম, হেলাই খেলাই সোনার যৌবন খুয়াইলাম। কত যুবক এমন আছে ফেসবুক চালাইতে চালাইতে, ইন্টারনেট চালাইতে চালাইতে রাত্রি শেষ করে। কত মানুষ এমন আছে গো, রাত যত গভীর হয়ে যায় আল্লাহর দরবারে কান্না করতে করতে তাদের বুকটা বাসায়া দেয়। মালিক, দিনে দুনিয়ার রবের গোলামি করলাম, দুনিয়ার মালিকের গোলামি করলাম। ও মা গো, আল্লাহর বান্দি রাবিয়া বসে একজন চাকরানি ছিল। মা, আপনিও একজন মা, আপনিও একজন মহিলা। রাবিয়া বসরিও কিন্তু একজন মহিলা ছিল। মা গো, লাল শাড়ি পইরা আসছো গো মা। ও মা, এখন তোমার সন্তান আছে, এমন একটা সময় আসবে যে ঘরের মধ্যে লাল শাড়ি পইরা আসছো, মাগো সাদা মার্কিন কাপড় পরাইয়া প্যাকেট কইরা নিষ্ঠুর পাষাণের মতো তোমাকে ঘর থেকে বের করে দিবে। বাবা, আর কত সময় নষ্ট করবা গো, আর কত রাস্তার মধ্যে দাঁড়ায়া থাকবা। ও আমার যুবক ভাই, গতকালকেও কিন্তু বাবা ভাই আমার রাস্তায় অ্যাক্সিডেন্ট করে, বাইক অ্যাক্সিডেন্ট করে কয়েকটা যুবকের প্রাণ চলে গেছে। যুবক ভাই, গোলামি করতে হবে কার? বলছিলাম রাবিয়া বসি রাতের বেলায় কান্দে, আল্লাহ দিনের বেলায় তোমার ডাকতে পারি নাই, দুনিয়ার মালিকের গোলামি করতে গিয়া রাত হয়ে গেছে, মানুষগুলা ঘুমায়া গেছে গো। প্রতিটি মানুষের দরওয়াজা, ঘরের দরওয়াজা বন্ধ হয়ে গেছে, জানালা বন্ধ হয়ে গেছে, উপরের লাইটটা পর্যন্ত বন্ধ হয়ে গেছে। আল্লাহ, আমি রাবিয়া বসরি তোমার কদমে সিজদা করলাম। আল্লাহ, তুমি যদি বান্দি হিসাবে গ্রহণ না করো গো, আমি রাবিয়া জাহান্নামের মধ্যে জ্বলতে হবে। আদর রে মানুষ আল্লাহ বানায়া, আদর রে মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, তুমি যদি মাফ নাই করবা বলো বান্দারে, তুমি যদি মাফ নাই করবা বলো বান্দারে, বলা তোমার বান্দা যাবে কার দ্বারে, বলা তোমার বান্দা যাবে
কারদারে জীবনে না করিলাম বন্দেগি হেলাই গেলাই কাটাইলাম জিন্দেগি। বাবা, হেলাই খেলা সময় কাটানো যাবে না। আগামীকাল সকাল হবে, সূর্য উঠবে, আগামীকাল সূর্য উঠবে, নতুন একদিন আসবে। আপনারা যারা মাহফিলের বসে আছেন তাদের জন্য সকাল হবে, যারা আসেন নাই তাদের জন্য সকাল হবে, যারা আসছেন তাদের জন্য সূর্য উঠবে, যারা আসেন নাই তাদের জন্য সূর্য উঠবে। তবে ফলাফলটা প্রকাশ করা হবে হাসরের মাঠে। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? আমার সামনে লোক আছে তো? জীবিত না মৃত? জীবিত না মৃত? তাকবীর হবে তো? হবে তো? আস্তে না জোরে? আস্তে না জোরে? নারে তাকবীর। আমি আস্তে, আপনারা জোরে। রাজি আছেন তো? রাজি আছেন? আমি আস্তে, আপনারা কি আস্তে না জোরে? নারে তাকবীর। দিন ইসলাম জিন্দাবাদ, ওয়াজ মাহফিল জিন্দাবাদ, দিন ইসলাম জিন্দাবাদ। আল্লাহ তাআলা মাহফিলকে কবুল আর মঞ্জুর করুক। তো আসেন বাবা, আল্লাহ তাআলা বলেন, এ মরিয়ম, মনে আছে তো? এ মরিয়ম, অনুগত্য করতে হবে, রুকু করতে হবে, সিজদা করতে হবে। তুমি কিন্তু সাধারণ কোনো নারী না, স্পেশাল নারী। তোমার গর্ভে সন্তান আসবে, স্বামী ছাড়া সন্তান। আল্লাহ কি পারে না? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার নাম কি? আসল বাবা? বাবা আছে? আদম কি জন্ম হয়েছে? জন্মই তো হয় নাই। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মার নাম কি? নাই তো। তাতে তো বাবাও নাই, মাও নাই। আল্লাহ কুদরতের ইশারা তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠাইছে। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলেন? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার নাম কি? কেউ কি পারবেন? বাবা আছে? বলেন। বাবাই তো নাই, আবার নামটা কিসের? মা আছে তো? কি নাম? মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন এক নারী, ইয়া মরিয়ম কুনুতি, হে মরিয়ম অনুগত্য আমি আল্লাহর করবা। দুনিয়ার কোন পাশক্তির অনুগত্য করা যাবে না, দুনিয়ার কোন পাশক্তির গোলামি করা যাবে না। হিন্দুদের মতো 30 কোটার দেবতা পূজারি করা যাবে না, গোলামি করতে পারো, গোলামি করা যাবে না। গোলামি করব এক আল্লাহর, গোলামি করব এক রব। কিনা জোরে বলেন? মাঝে মাঝে ঠিকঠাক বললেন, তাহলে দূরে যারা আছে তারা বলবে যে না, আমরা না গেলেও মানুষ আছে। কি বলেন? আমরা হতভাগারা যদিও না যাই, মানুষ আল্লাহর মাহবুবরা আছে এখনো। ঠিক কিনা বলেন? তো বলছিলাম, মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার খালু জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের তত্ত্বাবধানে আছে। এই কথাগুলা বলতেছি, মন করেন আয়াত দিয়া, আয়াত দিয়া না, আয়াত দিয়া বলতেছি। আমার আল্লাহ বলেন নবী কি, ওয়াযকুর ফিল কিতাবি মারইয়াম, হে আমার বন্ধু আপনি ওয়াকিয়া বর্ণনা করেন। কার ওয়াকিয়া? মরিয়মের ঘটনা, মরিয়মের ওয়াকিয়া বর্ণনা করেন। ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানা শারকিয়া, হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা
তার আহাল থেকে, তার পরিবার পরিজন থেকে পৃথক হয়ে গেছে, আলাদা হয়ে গেছে। কেন হইছে? আল্লাহ তাআলা বলেন আলাদা হওয়ার কারণ কি? ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা, আলাদা হয় নাই, শুধু আলাদা হইছে মাঝখানে একটা পর্দা দিছে। আহাল তার পরিবার পরিজন তাদের থেকে আলাদা হইছে। আলাদা হবার পরে একটা পর্দা টানাইয়া দিছে যাতে কোনো মানুষ দেখতে না পারে। কেন কেন পর্দা টানাইছে? বলে মরিয়ম গোসলখানার মধ্যে ঢুকছে, গোসল করবে, মানুষ যেন না দেখতে পারে। বাবা যেখানে বাঘের ভয়, কি জানিস কথা, সেখানে একটা এমন একটা প্রবাদ বাক্য আছে না, তো মানুষের থেকে আলাদা হওয়ার জন্য একটা পর্দা টানাইয়া দিছে। লাভ হবে কি? ফাআরসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারা সাবিয়া, মানুষের জন্য, মানুষের হাত থেকে বাঁচার জন্য বাবা মরিয়ম একটা পর্দা টানাইয়া দিছে। দিলে কি হবে বাবা? ওইখানে রূহ চলে আসছে, একটা মানুষ চলে গেছে পর্দার ভিতরে। আল্লাহু আকবার। জোর হয় না, আরো জোরে। মানুষ থেকে আলাদা হওয়ার জন্য পর্দার ব্যবস্থা করছে, পর্দা টানাইছে বাবা। টানাইলে কি হবে? পর্দার ভিতরে ঘুইরা দেখে একটা মানুষ রূপে দাঁড়াইয়া আছে। ক্বালাত ইন্নী আউযু বিররহমান, তুমি কে? আর আমি তো পুরুষের হাত থেকে বাঁচার জন্য পর্দা টানাইছি, তুমি এখানে ঢুকলা কেন? আমি আশ্রয় চাই আল্লাহর কাছে তোমার হাত থেকে। কে বলতেছে? মরিয়ম, যে আমি যে পর্দা টানাইলাম যাতে কোনো মানুষ ঢুকতে না পারে, তুমি কেন ঢুকলা? আমি আশ্রয় চাই আল্লাহর কাছে তোমার হাত থেকে। তোমার মনের মধ্যে কি ভয় নাই? ইন কুনতা তাকিয়া, চলে যাও এখান থেকে। আল্লাহর ভয় কি তোমার অন্তরে নাই? তুমি কি আল্লাহর গোলাম না? তুমি কি আল্লাহর বান্দা না? চলে যাও। কি বলি এখন? ওলা ইন্নামা আনা রাসূলু রাব্বিক, আমি তো আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে আসছি, আমি কোনো মানুষ না। আল্লাহু আকবার। আমি তো কোনো মানুষ না, তুমি কে? কেন আসছো? লি আহাবালাকি গুলামান জাকিয়া, আমি তো সন্তান দেওয়ার জন্য তোমার কাছে আসছি। সন্তান দিবি মরিয়মকে। হযরত মরিয়ম বলতেছে ক্বালাত আন্না ইয়াকুনু লি গুলাম, ক্বালাত আন্না ইয়াকুনু লি গুলাম, আমার কেমন করে সন্তান হবে? ওয়ালাম ইয়ামসাসনি বাশার, আমার কেমন করে সন্তান হবে? আমার কোনো পুরুষ স্পর্শ করে নাই, সন্তান কেমন করে হবে? আমার তো বিয়ে হয় না, কোনো পুরুষ তো আমার স্পর্শ করে নাই, আমার কেমন করে সন্তান হবে? বাশারু ওয়ালাম আকু বাগিয়া ক্বালা কাযালিক, ওই লোকটা বলতেছে ক্বালা কাযালিক ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া হাইয়িন, আল্লাহ যা চায় এটাই হয়, আল্লাহ যা চায় এটাই তো হয়। ওই লোকটা ছিল জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার বলবেন না? জিবরাইল মানুষের সুরত নিয়া ওই যে পর্দা টানাইছে ভিতরে ঢুকে গেছে। কি বলে? যে আমি তো সন্তান দেওয়ার জন্য আসছি। বলে হায় হায়, কি বলে? আমার তো বিয়ে হয় নাই। ওয়ালাম ইয়ামসাসনি বাশার, আরে আমার তো কেউ স্পর্শ এখনো পর্যন্ত করেন। মুফাসসিরিন কেরাম বলে হা করছে ফুৎকারের মাধ্যমে,
সন্তান রেহেমের মধ্যে চলে গেছে। পিছনে তারা সুবহানাল্লাহ বলেন নাই? না কোনো গোসা আছে? গোসা আছে নাকি? রাগ আছে মাহফিল নিয়া? তাহলে বলেন না সুবহানাল্লাহ। ও বাবা, জিবরাইল আসছে যেই কাজ, যেই কথা সেই কাজ। সন্তান চলে গেছে। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের রেহেমের মধ্যে সন্তান দিলেন কে? আল্লাহর নামটা জোরে বলেন। সন্তান চলে গেছে। এখান থেকে বাবা নতুন কথা শুরু হয়ে গেছে বাবা। ও বাবা, সন্তান রেহেমের মধ্যে চলে আসছে, এইটা তো গোপন করার রাখার বিষয় না। গোপনের বিষয়? গোপন করার বিষয় না। দিন যায় তার অবস্থার পরিবর্তন হইতেছে, এলাকার মধ্যে প্রচার হয়ে গেছে। আরে কি করলাম রে, মরিয়মের তো সন্তান দুনিয়ার মধ্যে আসবে। মরিয়মের বাবা ভালো ছিল, মরিয়মের মা ভালো ছিল। বলতেছে ইয়া উখতা হারুন, এ হারুনের বোন, মা কানা আবুকি মরআ সাউই ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। ও মরিয়ম, তোমার বাবা ভালো ছিল, তোমার বাবা আমাদের বড় ইমাম ছিল, তোমার মা ভালো ছিল, তুমি কি করলা গো? তোমার সন্তান তোমার পেটের মধ্যে নিশ্চয় তার কাজ জাকারিয়া ছাড়া কেউ না। দোষটা পড়ছে কার কাছে গিয়া? কেন? ওই যে দেখাশোনার দায়িত্ব নিছে। যখন যা লাগে, যখন যা প্রয়োজন, এই দায়িত্ব নিলেন কে? খালু জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নিছেন। এখন সব চাপ জাকারিয়ার কাঁধে। ও মা, জাকারিয়া বলতেছে মা গো, আমার অবস্থা তো এখন খারাপ হয়ে যাবে, কারণ তোমার দেখাশোনার দায়িত্ব আমি নিলাম। এটা তুমি কেমন করে করলা গো মা? মরিয়ম কান্দে, খালু গো, আমি ব্যভিচারী নারী না গো, যা কিছু হয়েছে তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর ইশারায় হয়েছে। ও মরিয়ম, এলাকার সমাজের মানুষদের কাছে আমি কিভাবে বিশ্বাস করাবো, কেমন করে বলবো? এইখানে আমার হাত নাই, তোমার হাত নাই, যার হাত তিনি কে? কেমন করে বলবো? মানুষগুলা চাপ দিতে আরম্ভ করলো। জাকারিয়া, ও জাকারিয়া, এইটা তোমার আসল চেহারা, তোমার চরিত্র এইটা। আরে তোমার বিশ্বাস কইরা, আরে তোমার কাছে সুপর্দ করলাম। এখন মরিয়ম প্রেগনেন্ট হয়ে গেছে, নিশ্চয়ই তোমার কাম বাবা। বাবা গো, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম চাপের মধ্যে পড়ে গেছে। কি করবে সিদ্ধান্ত নিতেছে, আমি এলাকায় থাকবো না, এলাকা ছাইরা যাইতে হবে বাবা। সিদ্ধান্ত, থাকতে পারবো না। যে চাপ আসতেছে, এটা বিশ্বাস করার মতো কোনো সিস্টেম নাই তো। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা ঘর ছাড়লো, বাড়ি ছাড়লো বাবা। এলাকার মানুষ টের পাইছে জাকারিয়া তো চাপের মধ্যে পইরা চইলা যাইতেছে। লন আমরা ধাওয়া করি, জাকারিয়াকে সারা যাবে না, তাকে ধরতে হবে। এত চরিত্র এত খারাপ হয়েছে কেমন করে? জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছনের দিকে তাকাইয়া দেখতেছে, তার সমাজের মানুষগুলা তাকে ধাওয়া করছে। বাবা কতক্ষণ আর চলবে? ক্লান্ত হয়ে গেছে বাবা। ক্লান্ত হইয়া সামনে একটা গাছ দেখছে। গাছের বলে, গাছ রে আর পারি না, ক্লান্ত হয়ে গেছি, আশ্রয় দেওয়া যাবে? ও বাবা, আল্লাহর মাখলুক আমি, আপনি। জাকারিয়া আল্লাহর মাখলুক, গাছও কিন্তু আল্লাহর মাখলুক।
যেই মাত্র আশ্রয় চাইল জাকারিয়াকে আশ্রয় দেওয়ার জন্য গাছ দুই ভাগ হয়ে গেছে। আল্লাহর খেলা এই জগতের কে বুঝিবে বাবারে, আল্লাহর খেলা এই জগতের কে বুঝিবে। আল্লাহর খেলা বুঝে বাবা নবী ওলিতে, আল্লাহর খেলা এই জগতের কে বুঝিবে। যে মাত্র আশ্রয় চাইছে গাছ তো মাঝখান দিয়া বাঘ হয়ে গেছে। জাকারিয়া আশ্রয় চাইছ, ওয়েলকাম, সুস্বাগতম, চলে আসো। মিস্টার ইবলিস যে মাত্র গাছের মধ্যে প্রবেশ করলো জামাটা টান মারছে, গাছ এক হয়ে গেছে, আগের রূপ নিয়ে নিছে। মাঝখান দিয়া কোনাটা বের হইয়া রয়েছে, জামার কোনাটা। মানুষগুলা আইসা জাকারিয়ারে পায় না। মিস্টার ইবলিস মানুষ স্রোতে বৈশা দাঁড়ায় আছে। মানুষগুলা বলতেছে, তুমি কে, তুমি কারা গো, কে তুমি, কি তোমার পরিচয়, কেন পরিচয় দিয়া কি করবেন? আরে জাকারিয়া কিছুক্ষণ আগে এই দিক দিয়ে আসতেছে, এখন কোথায় গেল, সন্ধান আছে কিনা, খবর আছে কিনা? বলে জাকারিয়া রে আমি চিনি না, ওই যে গাছের মধ্যে একটা লোক ঢুকছে, এই যে জামা দেখা যায়, তারা সামনে গিয়া দেখে মিস্টার ইবলিস যা বলছে জামা দেখা যায়। বড়ি ইসরাইলের লোকেরা বলে আর আর সময় নষ্ট করা যাবে না। জাকারিয়া গাছের মধ্যে প্রবেশ করছে, করাত নিয়ে আসো, করাত নিয়ে আসো, আমরা গাছের মাঝখান দিয়া করাত চালাইয়া দিব বাবা। যেই কথা সেই কাম রে বাবা। করাতের ব্যবস্থা হয়ে গেছে, গাছের উপরে করাত ধরছে বাবা। করাত গাছ বাবা, করাত চালাইতে চালাইতে যে মাত্র বাবা জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথার বরাবর করাত চলে আসছে, জাকারিয়া আল্লাহর ডাক দিয়েছে, আল্লাহ। আমার আল্লাহ বলে, জাকারিয়া রে, ও জাকারিয়া, আমার ইব্রাহিম আগুনের মধ্যে পড়ছে, ফেরেশতারা আসছে সাহায্য নেওয়া, সাহায্য করার জন্য। আমার ইব্রাহিম বলছে সাহায্য চাইবো তো আল্লাহর কাছে। আমার হাবিব ইউনুস মাছের মধ্যে গিয়া মাছের কাছে আশ্রয় চাই নাই, বলছে ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। বলছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নাই। আমি ইউনুস জুলুম করলাম, অন্যায় করলাম, আল্লাহ নফসের উপর জুলুম করলাম, আল্লাহ তুমি ছাড়া কোনো রব, আসতে কেন, রব মাবুদ আল্লাহ, আল্লাহ তুমি ছাড়া কেউ নাই গো। ইউনুস রে, আমার ইব্রাহিম আমি আল্লাহর কাছে আশ্রয় চাইছে, আমার ইউনুস আমার কাছে আশ্রয় চাইছে। জাকারিয়া তুমি কি করলা? আমি আল্লাহ চাইরা গাছের কাছে আশ্রয় চাইলাম, গাছ তোমারে আশ্রয় দিছে। জাকারিয়া রে, আরেকবার যদি আমি আল্লাহরে আল্লাহ বলে ডাকবো, নবুয়তের দফতর থেকে তোমার নামটা কাইটা দিব। সাবধান, সাবধান রে জাকারিয়া, আমি আল্লাহরে আল্লাহ বইলা ডাক দিব না। কষ্ট সহ্য করো, হাসরের মাঠে আমি আল্লাহ তোমাকে জান্নাতি মানুষ হিসাবে ঘোষণা করব।
বাবা জাকারিয়া আর কথা বলেন না, জীবন্ত মানুষটার মাথার উপরে করা চইলা আসছে গো। বাবা মাথা দিকা চিরতে চিরতে পা পর্যন্ত চইলা গেছে, গাছটা ভাগ দুই ভাগ হয়ে গেছে। জাকারিয়া